हेलो फ्रेंड्स, वेलकम टू विजयिताज याम्मी किचेन। आज আমরা দেখতে চলেছি ছোলার ডাল পনিরের কোফতা কারির রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কত ইজিলি তৈরি করি আর তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আজকে রেসিপির জন্য আমাদের লাগছে গ্রেট করা পনির, ছোলার ডাল বাটা, আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু সেদ্ধ, আর আছে জিরে ধনে বাটা, টমেটো পেস্ট, শুকনো লঙ্কা বাটা, একটা তেজপাতা, আর এটা মাখবো সেই জন্য আমাদের লাগবে হিং, আর এখানে সামান্য পরিমাণ আদা বাটাও আছে। সবকিছু একবারে নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিলাম চিনি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য হিং। খুব ভালো করে মেখে নিতে হবে, একদম ডলে ডলে যেন স্মুথ ভাবে মাখা হয়। তারপর বল গড়লে যেন সেটা মসৃণ হয়। আজ তৈরি হচ্ছে আমাদের বাড়িতে ছোলার ডাল পনিরের কোফতা কারি। এই রেসিপিটি নিরামিষের দিন আমরা খেতে ভীষণই পছন্দ করি, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এই খাবারটিতে প্রচুর পরিমাণ প্রোটিন বর্তমান, কেননা এতে ছোলার ডাল আর পনির আছে। পনিরে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, ভীষণই ভালো। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটি খেলে বিশেষ করে বাচ্চারা বেশি শক্তি পাবে। কিন্তু যারা কিডনির পেশেন্ট অথবা অন্য রোগে ভুগছেন তারা এটা বুঝে শুনে তারপর খাবেন। বলগুলো গড়া হয়ে গেছে, এবার আমরা ডুবো তেলে সেগুলোকে ফ্রাই করে নেব। তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমরা একে একে বড়াগুলো ভেজে নেব। এই রেসিপিটি চটজলদি তৈরি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতেও ভীষণই সুস্বাদু। গরম ভাতে তো এটা একদমই জমে যায়। বিশেষ করে ভাত দিয়ে খেতে আমি এটা খুব পছন্দ করি, কেননা আমার ভাত খেতেই বেশি ভালো লাগে। তাছাড়াও যারা অন্য কোনো খাবার যেমন পরোটা, রুটি অথবা পোলাও পছন্দ করেন সেটার সাথেও খেতে পারেন। আশা করছি ভালোই লাগবে। আমরা সবগুলো বড়া ভেজে নিয়েছি, আলুও সেই বড়া ভাজার তেলের মধ্যেই ভেজে তুলে রেখে দিয়েছি। রান্না শুরু করব, তাই ফ্রাই করা তেলেই আমরা ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা, দিয়ে দিলাম হিং, আদা আর জিরের পেস্ট, স্বাদ অনুযায়ী নুন দিলাম, বাদবাকি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, চিনি প্রয়োজন মতো। মশলাটা কষে গেছে, দেখুন তেলও ছেড়ে এসেছে। এবার আমরা জল অ্যাড করে দেব ঝোলের জন্যে। সামান্য পরিমাণ দিয়ে দেখে নিতে হবে কতটুকু প্রয়োজন, তারপর আরও অল্প জল দিয়ে দেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে কোনো তরকারিতে ঝাল বেশি দেওয়া হয় না, তাই আমরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই এক্সট্রা করে, যাতে যাদের ঝালের বেশি প্রয়োজন অর্থাৎ ঝাল খেতে বেশি ভালোবাসে তারা মেখে খেয়ে নিতে পারবে। এটা সানরাইজের শাহি গরম মশলা। আলুগুলো দিয়ে দিলাম,
বড়াগুলো দেওয়ার কিছুক্ষণ আগে আলুগুলো দিতে হবে যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। আর বড়াগুলো তো এমনিতেই নরম, তাই দিয়ে বেশিক্ষণ ফোটালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্যে বড়াগুলো দিয়ে বেশিক্ষণ না বয়েল করে নামিয়ে দিতে হবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, তাই আমরা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ ঘি। আর এটা মানে বড়াগুলো দিয়ে বেশিক্ষণ জাল করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নামিয়েও দেব। এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকের আমাদের নিরামিষের দিনের ছোলার ডাল পনিরের কোফতার রেসিপি। আই হোপ কি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।